হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। 2টি ডিম ও 1 কাপ দুধ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন মজাদার এই পুডিং রেসিপিটি। এটি দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজা। আপনার ঘরে যদি মাত্র 2টি ডিম ও 1 কাপ দুধ থাকে তাহলে এই রেসিপিটা আপনি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এখানে নিয়ে নিচ্ছে ডিম। আমি যেহেতু একটু বড় সাইজের বানাবো তাই আমি 3টি ডিম নিয়েছি। আমি এখানে ডিমগুলোকে খুবই ভালো করে মিশিয়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনিটা যার যার পছন্দ মতো দিলে হবে, যে যেমন চিনি খেতে পছন্দ করে ঠিক ওইভাবে দিতে পারে। তবে 3টে ডিমের জন্য 1/3 কাপ চিনি একদমই পারফেক্ট। এখানে আমি ডিম আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। কারো বাসায় যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে চাই এলাচ গুঁড়ো দিতে পারেন, না একটা এলাচকে পাটায় পিষেও দিতে পারেন। তবে আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। এখন এখানে আমি দিয়ে দিব তরল দুধ। 1.5 কাপ দুধকে জাল করে আমি 1 কাপ করে নিয়েছি। তারপর আমি এখানে যা যা উপকরণ দিয়েছি সবগুলোকে ভালো করে মিশিয়ে নিব। সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানাদার ভাব না থাকে। এই যে আমি এখানে সবকিছু উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি যে পাত্রে বানাবো সেই পাত্রের মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপর আমি এখানে যে মিশ্রণটা করে রেখেছি সেগুলোকে ছেঁকে নিব। অবশ্যই ছেঁকে নিতে হবে। এখানে আমি যে চুলায় বসিয়েছি সেটুকু স্কিপ করেছি। চুলা থেকে নামিয়ে নিয়ে পুডিংটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করার পর এই যে দেখেন আমার পুডিং এর ফাইনাল লুক। পুডিংটাকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখেন পুডিংটা কতটা সুন্দর হয়েছে। আমি এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা খেতে অনেকটাই মজার হয়, যে মুখে দিলে মিলিয়ে যায়। এটি ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজা হয়। এটি কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। অল্প কিছু উপকরণে খুব সহজেই কিন্তু পুডিংটা বানিয়ে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করুন। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।